আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি তৈরি করব বেকারি স্টাইলে পাউন্ড কেক। বেকারিতে ঠিক যেভাবে এই পাউন্ড কেকটা তৈরি করে আজকেও আমি সেভাবেই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজভাবে এই পাউন্ড কেকটি তৈরি করতে পারবেন। আর আজকে আমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করব সেটা দিয়ে আপনারা চাইলে 2টা পাউন্ড কেক অনায়াসে তৈরি করতে পারবেন। তবে আমি আজকে একটা বড় সাইজের পাউন্ড কেক তৈরি করব। আপনারা চাইলে 2 ভাগে ভাগ করে সেটাকে 2টা পাউন্ড কেকে তৈরি করতে পারবেন। আর এই পাউন্ড কেকের স্বাদও কিন্তু অনেক অতুলনীয় হয়। আর ঘরে তৈরি যে কোনো খাবারে কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হয়। আজকের এই রেসিপিটি আমি অনেক ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, তাই একটু লম্বা হতে পারে। পাউন্ড কেকটা কতটা সফট হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন আজকের এই মজাদার পাউন্ড কেকের রেসিপিটি দেখে ফেলি। তো সবার প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিব। চেলে নিলে এই কেকটা অনেক বেশি স্মুথ হবে। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। যেহেতু আজকে আমি একটি বড় সাইজের পাউন্ড কেক তৈরি করব, তাই উপকরণগুলো একটু বেশি মনে হতে পারে। তবে আপনারা চাইলে এটাকে অর্ধেক করে দিয়ে একটা পাউন্ড কেক তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা সবসময় ভালো ব্র্যান্ডের ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি ফ্লোস্টার কার্কেটটা ব্যবহার করেছি, আর এটা কিন্তু অনেক ভালো একটা ব্র্যান্ড। আর সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণ দিলে এই কেকটার মধ্যে স্বাদের খুব ভালো একটা ব্যালেন্স আসে। এবার সবকিছু ভালো করে মিশিয়ে আমি চালনি দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি। এবার অন্য একটি বলে আমি নিয়ে নিচ্ছি 4টা ডিম। আর ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচার করে তারপরে কেক তৈরি করতে হবে, নাহলে কিন্তু কেকটা কখনোই ভালো হবে না। তো এখানে আমি 4টা ডিম ব্যবহার করেছি। আর 4টা ডিম দিয়ে আপনারা অনায়াসে 2টা পাউন্ড কেক তৈরি করতে পারবেন। এবার আমি ডিমগুলোকে সামান্য একটু ফেটে নিচ্ছি। আমি এখানে হুইক্স ব্যবহার করছি। তবে হুইক্স ব্যবহার করলে এই মিশ্রণটা তৈরি করতে অনেক বেশি সময় প্রয়োজন হবে। এজন্য আমি এখানে হ্যান্ড মিক্সার দিয়ে কাজটা করে নেব। এতে করে খুব দ্রুত কাজটা হয়ে যাবে। তবে আপনাদের কাছে যদি হ্যান্ড মিক্সার বা ব্লেন্ডারটা না থাকে সেক্ষেত্রে চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নেবেন। চিনিটাকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিলে মেশাতে কিন্তু তেমন একটা সময়ের প্রয়োজন হবে না। তো এখানে আমি ব্যবহার করছি 1 কাপ প্লাস হাফ কাপ চিনি। এটা কিন্তু 2টা পাউন্ড কেকের পরিমাপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে অর্ধেক পরিমাণ করে একটা পাউন্ড কেক তৈরি করে নিতে পারবেন। এবার অল্প অল্প করে চিনি দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তো কিভাবে মিক্স করবে সেটা আমি সামান্য একটু দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি ব্লেন্ডারটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই হ্যান্ড মিক্সার দিয়ে এই চিনিটাকে ডিমের সাথে কিন্তু খুব সহজভাবে মেশানো যায়, আর মিক্সিংটা কিন্তু অনেক পারফেক্ট হয়। তো এভাবে অল্প অল্প করে চিনি দিয়ে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। সবটুকু চিনি কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে, আর এর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, অনেকটা হোয়াইটিশ কালার হয়ে গিয়েছে। এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ব্যবহার করব 2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন, অথবা সামান্য একটু লেবু রসও দিতে পারবেন। এতে করে কিন্তু কেকটা অনেক বেশি ভালো আসে। আর সবার শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি যেই পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম ঠিক সেই পরিমাণই আমি এখানে তেলটা ব্যবহার করেছি। আর তেলটা দেওয়ার পর কিন্তু ওভারবিট কখনোই করতে যাবেন না। সর্বোচ্চ 1 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিলেই হবে। তেলটা যখন খুব ভালোভাবে মিশিয়ে যাবে তখন আমি ব্লেন্ডারটা অফ করে দিব, কারণ অতিরিক্ত বিট করলে ডিমের যে ফোমটা আমি তৈরি করেছি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু কেকটা একদমই ভালো হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ডিমগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু সাইজে অনেক বড় ছিল। এর কারণে এই বোলে কিন্তু মিক্সিং করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এজন্য আমি একটা বড় বোলে ট্রান্সফার করে নিচ্ছি। তেলটা যখন মিশে যাবে তখনই সাথে সাথে বন্ধ করে দিতে হবে। ওভারবিট কখনোই করা যাবে না। এবার আমি শুকনো উপকরণগুলোকে আবারও একবার চেলে দিব। তো শুকনো উপকরণগুলোকে আমি 2 ভাগে দিচ্ছি। আর এখানে একটু ফ্লেভারের জন্য আমি হরলিক্স ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। তবে হরলিক্সটা দিলে কেকের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। তো হরলিক্সটাকে আমি চেলে দিচ্ছি, কারণ হরলিক্সে কিন্তু একটু দানা চিনি থাকে, সেটা আমি দিব না।
এবার আমি এই উইক্সটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি। তো প্রথম ভাগটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নেওয়ার পর আমি দ্বিতীয় ভাগটা দিয়ে মিশিয়ে নিব। এটা একটা পারফেক্ট রেসিপি। তো এখানে আর কোনো কিছুর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই ময়দাগুলো ব্যবহার করলেই একদম পারফেক্টভাবে এই কেকের ডোটা তৈরি হয়ে যাবে। তো কেকের ডোটা তৈরি করার পর এর কনসিস্টেন্সিটা কেমন হবে বা এর ঘনত্বটা ঠিক কেমন দেখতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যখন আমি এইভাবে উপর থেকে এই ডোটাকে নিচের দিকে ফেলবো, একটা রিবন আকৃতির ভাবে পড়বে, ঠিক এইভাবে। দেখলে খুব ভালো করে বুঝতে পারবেন আশা করি। তো আমি আরো কয়েকবার দেখিয়ে দিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আমি একটা বড় সাইজের বেকিং প্যান নিয়ে নিয়েছি, এটা প্রায় 10 ইঞ্চি। তো এখানে আমি এখন এই সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এই প্যানটাকে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম আর নিচে একটা বেকিং পেপার দিয়ে নিয়েছিলাম, এতে করে কেকটা বের করতে সুবিধা হবে। আমি শুরুর দিকে আপনাদের বলেছিলাম যে এই ব্যাটার দিয়ে কিন্তু আপনারা 2টা পাউন্ড কেক তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা 6 ইঞ্চি মোল্ডের 2টা মোল্ড ব্যবহার করবেন। আর এই ব্যাটার থেকে অর্ধেক মোল্ডে দিয়ে দিলে আপনাদের ব্যাটার একদম পারফেক্ট হবে, অর্থাৎ কেকের যে পরিমাপ সেটা পারফেক্ট হবে। তো এই কেকটা আমি যেহেতু চুলায় বেক করব, সেজন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম মিডিয়াম লো হিটে। আর নিচে আমি একটা কাগজ আর একটা স্ট্যান্ড ব্যবহার করেছি, এতে করে কেকের কালারটা কিন্তু খুব ভালো আসে। তো যেহেতু আমি কাগজ ব্যবহার করেছি, এজন্য কিন্তু হাই ফ্লেমে দিয়ে এই হাঁড়িটাকে কখনোই গরম করতে যাবে না, সেক্ষেত্রে কাগজটা পুড়ে যাবে। মিডিয়াম লো হিটে হাঁড়িটাকে গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পর এর মাঝে আমি প্যানটা বসিয়ে দিচ্ছি। আর এরপর মিডিয়াম আর লো হিটের মাঝে রেখে এই কেকটাকে আমি বেক করে নেব 50 মিনিট। যেহেতু আমি 4টা ডিম ব্যবহার করেছি, তাই রান্না করতে কিন্তু একটু সময় প্রয়োজন হবে। আর হাঁড়িটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, যাতে কোনো প্রকারের কোনো বাতাস বাইরে না বের হয়। আর ঠিক 50 মিনিট পর কেকটা চেক করে বের করে নেবেন। যদি দেখেন যে কেকটা সামান্য কাঁচা রয়েছে, সেক্ষেত্রে আরো 5 থেকে 10 মিনিট বেকে রেখে দিতে পারবেন। এই কেকটা তৈরি করতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। তো চুলার তাপমাত্রার কারণে আপনাদের কম বেশি সময় লাগতে পারে। তো কেকটাকে এবার মোল্ড আউট করে নেব। এজন্য দেখতে পাচ্ছেন যে কেকটা ফ্লো আউট করে বাইরে অনেকটা ছড়িয়ে গিয়েছে। তো সাইডটা আমি কেটে নিয়েছি, এতে করে বার করতে সুবিধা হবে। তো কেকটাকে সাইড থেকে আমি চাকু দিয়ে একটু খুলে নিচ্ছি, এতে করে বের করতে সুবিধা হবে। কেকটাকে আমি এবার বের করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কেকের কালারটা কি অসাধারণ এসেছে। কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এবার আমি কেকটাকে পিস করে কেটে নেব। আর পিস করে আমি আপনাদের দেখাচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে। তো একটা পিস আমি কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কেকটা যেহেতু গরম রয়েছে, তো এই মুহূর্তে কাটতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আশা করছি এইভাবে কেক তৈরি করলে আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে। আর এইরকম আরো রেসিপি পাওয়ার জন্য মৌমাছি রান্নাঘরের পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।